আমার এই লেবু গাছটিতে অনেকগুলো লেবু দিয়েছে, কিন্তু পাতা কম, লেবু বেশি। দেখুন এই যে আপনারা সবাই লাইক করে দেবেন। তবে 3টা গাছ থেকে একটি গাছে ফসল আসছে ভালো, 3টা গাছের ফসল উঠিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। বড় বাগান থেকে একটি কাঁঠাল গাছে অনেকগুলো ফল দেখতেছি, কিন্তু অনেক কাঁঠাল গাছ ঘুরছি, 20-30টা, 20-30টার মধ্যে একটা গাছের মধ্যে অনেকগুলো ফল হয়েছে, শুধু মাত্র এই গাছটা। সবাই এই ভিডিওটা লাইক করে যাবেন, তাহলে এগুলো বিক্রি করে টাকা উঠে যেন গাছটা। ধন্যবাদ। আল্লাহর রহমতে আম কাঁঠাল ফল যদি কম হয়, লিচু গাছে এবার মোটামুটি আল্লাহর রহমতে ভালোই করা ধরেছে, লিচু ধরেছে। যদি টিকিয়ে থাকে, আল্লাহ যদি টিকিয়ে রাখে, ইনশাআল্লাহ বরকত হবে, এবার রিজিক বাড়বে। এই লিচু গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর করা দিয়েছে, ফল দিয়েছে, মানে লিচু দিয়েছে, এবার এগুলোতে হুজুর উঠতে পারে ইনশাআল্লাহ। আমার ক্যামেরার সামনে যে গাছটি দেখতেছেন, এই গাছটি হয়তো সবাই অনেকজনে চিনেন, সবাই চিনেন না। এই গাছটির নাম হলো কালিমেন্দা গাছ। এটা দাম আছে কেজি 60 টাকা 50 টাকা করে চলে এসেছে গাছের চালটা। সবাই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আমরা কি করে খাবো? একটা গাছ লাগাইলেও ফসল নাই, ফল নাই। এখন কাগজে আছে 4-5টা মাত্র। তাহলে আমি চিন্তা করেন আমরা কি করে গাছ লাগাই, ফসল করে দিল, ফল পাই অল্প। এটা কারণটা কি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, যাতে আমরা ফল পাওয়ার জন্য সার ওষুধ দিতে পারি। এই জন্য আপনারা জানিয়ে দেবেন। এখন গাছগুলো দেখুন একদম মরা মরা। আমের বাগানে আম তো দেখি না, দেখি শুধু ঘাসের বাগান। হ্যালো বন্ধুরা, গাইস, আপনারা অনেক বাগান দেখেছেন অনেক জীবনে। এই বাগান দেখেছেন? এগুলো হলো দুর্কি বাগান। কি গাছ? সেগুলো হলো দুর্কি গাছ, সেগুলো হলো দুর্কি বাগান। বন্ধুরা, যে ভিডিওটা যেখান থেকে দেখেন না কেন, সবাই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এটা হলো কাঁঠাল গাছ, কাঁঠাল বাগান। এবার ব্যবসাতে কাঁঠালে আমাদের লস আসবে ব্যবসায়ীদের, কেন গাছে কাঁঠাল নাই। অনেকগুলো কাঁঠাল গাছ দেখছেন, কাঁঠাল নাই, কিন্তু ব্যবসায় এবার লস আসবে। আল্লাহ তাআলা ধরে দিচ্ছি না, অনেক গাছ কিন্তু কাঁঠাল কম। দেখুন এখানে আছে মনে করেন সাধারণ কয়েকটা, বেশি দিন নাই কাঁঠাল। তো সবাই এবারে কাঁঠালের দাম বাড়বে, সবাই কাঁঠাল দাম বেশি দিয়ে খাওয়ার জন্য টাকা বেশি বেশি জোগাড় করে রাখবেন, পরিশ্রম করে। ধন্যবাদ সবাইকে। এত সহজ না, চড়ার দ্বারে অনেক কষ্ট করে কুটি গাড়ায় বেড়ায় দিয়ে জমি চাষ করতে হয়। আপনারা তো ভিডিওগুলো বানাইতে মনে করেন যে এত সহজে না, এগুলো অনেক টাকা খরচ করে অনেক শ্রম দিয়ে ভিডিওগুলো বানায়। আপনারা তো লাইক করেন না, শেয়ার করেন না, কমেন্ট করেন না, বুঝি না কিছু আপনাদের মাঝে। আমার ক্যামেরার সামনে যে গাছগুলো দেখতেছেন, এগুলো হলো দুর্কি গাছ। এই বাগান, অনেক বাগান দেখেছেন, এই দুর্কি বাগান কিন্তু সবাই দেখেন নাই, দেখে নেন দুর্কি বাগান এটা। ধন্যবাদ। কিছু করে না এমন কোনো কাজ নেই, অনেক মোটা মোটা গাছগুলোকেও কেটে ফেলতে পারে। সাধারণ ছোট গাছগুলো হলো কোনো ব্যাপার না। ফুলের বাগানে ফুল আছে, বোমরা যে নাই, তাই তো আমরা এই ফুলগুলা দেখতে পাই। এবারে আম বাগান করেও লস খাবো, কেননা আম বাগান যখন করছি, আম গাছ আছে, ফুল ছিল, ফুলও আছে, আম হয়েছে কম, ফুল দিয়েছে, করা হয়েছে কম। তো এবার আমার ব্যবসায় লস হবে আমাদের। দেখুন এত বড় বড় গাছ, ফল নাই, আম ফলটা নাই, তাহলে আপনারা চিন্তা করেন ফলের দাম এবার প্রচুর বাড়বে, আমের প্রচুর বাড়বে। এই যে তার কাটা দিলাম অনেক টাকা করে খরচ করে, আম নাই, ফসল নাই, তো আবার খাবো কীভাবে? তো আমাদের ব্যবসা লস না। সবাই এই ভিডিওটা শেয়ারের মাঝে দেখা দেবেন। এবারে ধরা খেয়েছি আমি মোহাম্মদ বেলাল হোসেন, এই বিশাল বড় আম বাগান করে কোনো লাভ ফায়দা হয় নাই, লস হয়েছে। মায়ের দিয়েছে আল্লাহ তাআলা, শুকরিয়া আল্লাহ দরবারে। আপনাদের জন্য ছোট্ট একটি জন্ম এনেছি, দেখুন আপনারা সবাই, আপনাদের মাঝে ধন্যবাদ সবাইকে। গরু ছাগল পালতে হলে ঘাস চাষ করা লাগবে। কৃষিক্ষেত্রের সাথে পাশাপাশি যদি ঘাস চাষ না করি, গরু ছাগল পালবো কীভাবে? ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, জমিনের আলের ধারে আর এক সুন্দর সুন্দর ফুল দেখতেছি, তাই একটু ভিডিও করে নিলাম। সবাই ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। এদের জন্য আর একটি ভিডিও। আমরা কৃষিক্ষেত করেছি, বেড়া দিয়ে করতে হয়, আমাদের পাহাড়ের দিকে গাছ আছে তো গাছ দিয়ে করতেছি, কষ্ট করতে হয় সবাই কৃষি ভাইরা। ধন্যবাদ। পাশাপাশি একটু ফুল গাছ দেখা। হ্যালো গাইস, আরেকটি আপনার জন্য ভিডিও বানাইতেছি অনেক কষ্ট করে। এটা দেখতেছেন তো আমার ক্যামেরার সামনে গাছগুলো, এগুলো তেজপাতা গাছ। এগুলা চার মাঝে দিলে খাইতে অনেক ভালো লাগে। বিরিয়ানি গাছ, বিরিয়ানি পাকাইলে সাদা বিরিয়ানি, এগুলোতে দিলে অনেক অনেক সুন্দর লাগে। পাশাপাশি কৃষিকাজ আছে, সবাই লাইক করে দেবেন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।
আমার সামনে দেখতেছেন যে এটি হলো কি বাগান, গোলাপ গাছ বাগান, কি গোলাপ গাছ বাগান বলে। এই গাছগুলা অনেক সুন্দর হইতেছে, সোজা হইতেছে, অনেক সুইট হইতেছে। গাছগুলা হালা বুতুর সে কাজে লাগে, অনেক সুন্দর সুন্দর, অনেক ভালো ভালো খাট বানাইতে পারবেন। আমার ক্যামেরার সামনে যে গাছটি দেখতেছেন এটা হলো ক্যাকড়া গাছ, ক্যামরা গাছ বলে, ক্যাকড়া গাছ বলে। আর ফলগুলো দেখতেছেন গাছের মধ্যে গোটাগুলো, এগুলো হলো ক্যাকড়া ফল। এগুলা পাকলে খাওয়া যায়। এগুলো হলো কি ক্যাকড়া ফল, হলুদ হলুদ হয়, পাকলে অনেক সুন্দর লাগে, মিষ্টি আছে, টক আছে, পিঁপড়াও খায়, মানুষও খায়। অনেক সুন্দর ভিটামিন এগুলো জঙ্গলের মাঝে। বন্ধুরা, হ্যালো গাইস, যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন লাইক করতে ভুলবেন না। যারা অনেক সুন্দর সুন্দর ফুল দেখেন রাস্তাতে পড়ে রয়েছে, অনেক সুপার সুপার ফুল জঙ্গলে রাস্তার ধারে, অনেক সুন্দর। শেয়ার করে দেন, লাইক করে দেন। গাইস, আমার ক্যামেরার সামনে যে গাছটি দেখতেছেন এটার নাম হলো উজাল গাছ। এটা সকালবেলা খালি পেটে খাইলে, বীজাণু খাইলে, রাত্রে ভিজে রাখলে, সকালে খাইলে এটা শরীরে ক্যালসিয়াম বাড়ে, ইনশাল্লাহ উজ্জ্বল হয়। এটার নাম হলো উজ্জ্বল গাছ। সবাই খাবেন, যে গাছটি চিনে রাখুন ভালোভাবে। ধন্যবাদ সবাইকে। সুন্দর ফুল জঙ্গলের মাঝে, আল্লাহ তাআলা বলছে হে ফুল তুমি হয়ে যাও, হ্যাঁ বলছে, হয়ে গেছে। এত সুন্দর সুন্দর ফুল জঙ্গলের ভিতরে। হ্যালো বন্ধুরা, শর্মিন্দা গান্ডার সুন্দর সুন্দর ফুল, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে ফুলগুলো। আপনার যদি ফুল সুন্দর লাগে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনাদের মাঝে আরেকটি সুন্দর ফুল নিয়ে আসলাম, সবাই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসলে জঙ্গলের মাঝে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, যেমন মনে করেন আমাদের চোখ যত সুন্দর, ফুলগুলো তত সুন্দর লাগে। আমাদের মেন্টালি চোখ সুন্দর। এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন লাইক করতে ভুলবেন না। দেখুন অনেক সুন্দর কাঁঠাল ধরছে, এই বছরের নতুন ফল 2026 সালের, দারুণ। হ্যালো গাইস, যে যেখানে থাকেন না কেন, জঙ্গলে আসলে মঙ্গল। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। অনেক সুন্দর সুন্দর ফুল আল্লাহ তাআলা বানিয়েছেন, সৃষ্টি করেছেন। ধন্যবাদ সবাইকে, লাইক করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, একটি গরু খামার দেওয়া হলো নতুন করে, এটা স্টার্ট করা হলো এই বছরে। সবাই দেখবেন, শেয়ারও করে দেবেন, সবাই দোয়া করবেন গরু খামারটি যেন বড় হয়, পাশাপাশি মুরগি এগুলো যেন করতে পারি, দোয়া করবেন সবাই। ধন্যবাদ সবাইকে। এত সুন্দর ফুল এইখানে আমরা কখনো তো দেখিনি। হ্যালো বন্ধুরা, যারা এই ফুলগুলো চেনেন তারা কমেন্ট করে জানিয়ে দেবেন, যারা জানে না তারা শেয়ারের মাধ্যমে সবাই কাছ থেকে জেনে নেবেন। অনেক সুন্দর ফুল দেখুন। ধন্যবাদ সবাইকে।